ক্লাসিক সাহিত্য মানেই কি শুধু পুরনো দিনের গল্প? আমাদের বেশিরভাগেরই হয়তো তাই মনে হয়। কিন্তু কি হবে যদি বলি প্রায় ১৫০ বছর আগে লেখা একটা উপন্যাসের ভেতর আমাদের আজকের এই আধুনিক সময়ের সবচেয়ে বড় কিছু সংকটের সমাধান লুকিয়ে আছে? হ্যাঁ, ফিওদর দস্তয়েভস্কির দ্য ব্রাদার্স কারামাজভ কিন্তু শুধু একটা উপন্যাস না, এর ভেতরে আছে একটা অসাধারণ শক্তিশালী ধারণা। প্রশ্নটা বেশ বড়, তাই না? আমরা তো এমন একটা সময়ে আছি যেখানে চারপাশে অনেকেই নিজেদের জীবনের মানে খুঁজে পাচ্ছে না, একটা অর্থহীনতার সংকটে ভুগছে। মজার ব্যাপার হলো, দোস্তোয়েভস্কি হয়তো অনেক আগে এই সংকটটা দেখতে পেয়েছিলেন, আর শুধু তাই না, এর একটা সম্ভাব্য উত্তরও দিয়ে গেছেন। তো চলুন গভীরে যাওয়া যাক। এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের উপন্যাসটাকে প্রথমে একটা যুদ্ধক্ষেত্র হিসেবে দেখতে হবে। তবে এই যুদ্ধ কিন্তু কোনো তলোয়ার বা বন্দুকের যুদ্ধ নয়, এটা হলো ধারণার যুদ্ধ। দেখুন, এটা শুধু একটা পরিবারের ভাঙা গড়ার গল্প না, এর আড়ালে চলছে মানব অস্তিত্বের সবচেয়ে বড় দুটো পথের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। একদিকে আছে আমাদের হিমশীতল যুক্তিবাদী মন, আর অন্যদিকে আছে উষ্ণ প্রেমময় একটা হৃদয়। তো এই স্লাইডে আমরা সেই দুটো পথকে পাশাপাশি দেখতে পাচ্ছি। একদিকে দেখুন আছে সেই যুক্তিবাদী মন, মানে লজিক, সায়েন্স, যা সবকিছুর জন্য প্রমাণ চায়, সবকিছুকে একেবারে কেটে ছিঁড়ে বিশ্লেষণ করতে চায়। আর ঠিক তার উল্টো দিকে আছে প্রেমময় হৃদয়, মানে বিশ্বাস, সহানুভূতি, মানুষের সাথে মানুষের সেই গভীর সংযোগ, যা কোনো প্রমাণের ধার ধারে না। দোস্তোয়েভস্কি বলছেন, আমাদের গোটা জীবনের লড়াইটা কিন্তু আসলে এই দুই শক্তির মধ্যেই। আচ্ছা, এবার চলুন দেখি কেন দোস্তোয়েভস্কি ভাবতেন যে শুধু যুক্তির ওপর ভরসা করে বসে থাকাটা আসলে বেশ বিপজ্জনক। তিনি দেখিয়েছেন যে খালেজ বুদ্ধিবৃত্তি বা পিওর ইন্টেলেক্ট কিভাবে আমাদের একটা অন্ধকার গলির শেষ মাথায় নিয়ে গিয়ে ফেলতে পারে। একবার ভাবুন তো, যখন আমরা শুধু যুক্তি দিয়ে পৃথিবীর সব অন্যায়, সব দুঃখ কষ্টকে বিশ্লেষণ করি, তখন কি হয়? আমরা প্রায়ই দেখি যে সমস্যাগুলো এত বিশাল আর জটিল যে এর সমাধান করা প্রায় অসম্ভব। ফলাফল কি? হয় আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দিই, অথবা সবকিছু জেনে বুঝেও কোনো কিছু করার শক্তি পাই না, একেবারে নিষ্ক্রিয় হয়ে যাই। সোজা কথায়, যুক্তি আমাদের সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কিন্তু একটা অর্থপূর্ণ জীবনযাপনের পথটা দেখাতে পারে না। ঠিক এই জায়গাতে দস্তোয়েভস্কি তার সবচেয়ে বিপ্লবী ধারণাটা আমাদের সামনে নিয়ে আসেন। যদি আমাদের প্রখর বুদ্ধি, আমাদের জ্ঞানই আমাদের বাঁচাতে না পারে, তাহলে কি পারবে? এই উপন্যাসের একেবারে মূলে রয়েছে এমন এক চরমপন্থী ধারণা, যা আমাদের দায়বদ্ধতা নিয়ে যা যা ভেবে এসেছি সেই সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। এটা তো একটা মৌলিক প্রশ্ন। আমরা সাধারণত কি করি? হয় অন্য কাউকে দোষ দিই, নয়তো পরিস্থিতিকে দায়ী করি। কিন্তু দস্তয়েভস্কির উত্তরটা ছিল একদম অন্যরকম, আর বেশ অস্বস্তিকর বটে। হ্যাঁ, এটাই উপন্যাসটির মূল বার্তা। এই পৃথিবীর সমস্ত পাপ, সমস্ত দুঃখের জন্য আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে দায়ী। এমনকি অন্যের করা ভুলের জন্য আমরা দায়ী। ব্যাপারটা এমন যে যেন ভুলটা আমরাই নিজেরাই করেছি। সত্যি, এটা হজম করা বেশ কঠিন একটা চিন্তা। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো মানবতা আসলে একটা ইউনিট শরীর, একটা সংযুক্ত সত্তা। তাই একজনের কষ্ট আসলে সবার কষ্ট, আর একজনের পাপ আসলে আমাদের সবার মিলিত ব্যর্থতারই ফল। এই ধারণাটা যখন আমরা বুঝতে পারি, তখন আমাদের ভেতর থেকে ওই বিচ্ছিন্নতা বোধটা চলে যায়, আর তার জায়গায় আসে এক গভীর সংযোগের অনুভূতি। বেশ, বোঝা গেল যে দায়িত্বটা অনেক বড়, কিন্তু এই বিশাল দায়িত্ব নিয়ে করাটা কি যায়? দস্তয়েভস্কি এখানে ৩টে ধাপের কথা বলেছেন। প্রথমত, পৃথিবীর সমস্ত অন্যায়ের জন্য নিজের যে একটা ভাগ আছে সেটা স্বীকার করে নেওয়া। দ্বিতীয়ত, শুধু আফসোস করে বসে না থেকে কাজে নামা, সক্রিয় ভালোবাসার কাজ করা। আর এভাবেই একদম ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করা ছোট ছোট ভালো কাজই কিন্তু পৃথিবীতে একটা বড় পরিবর্তন আনতে পারে। এখন প্রশ্ন হল, এই যে অংশুম দায়িত্ববোধ, এটা স্বীকার করে নেওয়ার শেষ ফলটা কি? দস্তয়েভস্কির মতে এর মাধ্যমেই আমরা পৃথিবীতে স্বর্গ বা প্যারাডাইস তৈরি করতে পারি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো সক্রিয় ভালোবাসা। খেয়াল করুন, এটা শুধু একটা নিষ্ক্রিয় আবেগ বা অনুভূতি নয়, এটা একটা কঠিন কাজ। এর জন্য ধৈর্য ধরতে হয়, চেষ্টা করতে হয়, এমনকি ত্যাগও স্বীকার করতে হয়। এটা হলো কোনো কিছুর আশা না করে অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। দস্তয়েভস্কি আমাদের অনেক পুরনো ধারণাকে এখানে চ্যালেঞ্জ করছেন। তিনি বলছেন, মুক্তি বা স্বর্গের জন্য মৃত্যুর পর পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই। কারণ আসল স্বর্গ তো এই পৃথিবীতেই তৈরি করা সম্ভব। এটা আসলে কোনো জায়গা নয়, বরং এটা হলো মানুষের একে অপরের প্রতি দায়িত্ব আর ভালোবাসার একটা বহিঃপ্রকাশ।
এটা একটা জীবন্ত বাস্তবতা যা আমাদের কাজের মধ্যে দিয়েই তৈরি হয়। এই একটা বাক্যই যেন পুরো দর্শনটার সারমর্ম। মানে পৃথিবীর পরিবর্তন কোনো মহান নেতা বা কোনো সিস্টেমের অপেক্ষায় বসে থাকে না। এর শুরুটা হয় প্রত্যেকটা মানুষের নিজের দায়িত্বটুকু স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে। তাহলে এতক্ষণের আলোচনা দেখে আমরা কি শিখলাম? প্রথমত, জীবনের অর্থ কোথাও খুঁজে পাওয়া যায় না, এটাকে সক্রিয় ভালোবাসার মাধ্যমে তৈরি করে নিতে হয়। দ্বিতীয়ত, আমরা কেউ একা বা বিচ্ছিন্ন নই, আমরা সবাই একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে আছি। তৃতীয়ত, ভালোবাসা শুধু একটা অনুভূতি নয়, এটা একটা কঠিন অনুশীলন। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, ব্যক্তিগত দায়িত্ববোধের শক্তিকে একদমই ছোট করে দেখা উচিত নয়। এই ছোট ছোট দায়িত্ববোধই পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি এই পৃথিবীর সমস্ত ভুল ত্রুটির দায়ভার সত্যিই আমাদের কাঁধে থাকত, তাহলে আজ ঠিক এই মুহূর্তে আমরা কোনো একটা ছোট কাজ করতে পারতাম যা এই পৃথিবীকে আগের চেয়ে একটুখানি ভালো করে তুলবে? এর উত্তরটাই হয়তো আমাদের দস্তয়েভস্কির দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছে দেবে।